যখন মিডিয়াটা ছেড়ে দিলেন আপনি খুব কাজে ব্যস্ত ছিলেন, হ্যাঁ, আপনার জনপ্রিয়তার কোনো কমতি ছিল না, কোনো- আপনার সম্মানের জায়গায়ও কোনো ঘাটতি ছিল না, না, কোথাও কোনো রকম, আমি তো তাহলে একটু আগে কোনো বললাম কি আক্ষেপ আদৌ না, আছে? না, না, আক্ষেপ না। এটা আমি একটু আগে বললাম না যে ঘটনা ঘটলেই কিন্তু মানুষ হয়। হুম, আমিও জানি আমার জীবনে একটা ঘটনা ঘটতে পারে, হুম, মনে করলাম যে ওই ঘটনা ঘটার আগেই নিজেকে তৈরি করে নেওয়া। আর তারপরে আরেকটা মানে লেম এক্সকিউজই ওটা, যে অনেক তো করলাম, করতে করতে শেষ তো একদিন হবে। তো ঠিক আছে, এটা আমি, কারণ আমি যখন এই প্রফেশনে বা এই মিডিয়াতে আসছি, প্রথমে স্টেজ নাটক, তারপরে রেডিও, টেলিভিশন, তারপরে ফিল্মে, সেই জায়গায় মানে আমাকে কিন্তু কেউ বলে নেই যে তুমি এটাতে আসো। সাধারণত গার্জিয়ানরা কি বলে যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তারি পড়ো, তুমি ব্যবসা করো, একটা গাইড করে। আমার কিন্তু কোনো গাইডেন্স ছিল না, আমাকে কেউ বলে নেই যে এটা করো। আমি নেহাতি নিজের মনের তাগিদে কেন কেন কিভাবে কিভাবে যেন আমি অভিনয়ে চলে এলেন। এটাতে চলে আসলাম। আপনি কি কখনো ভেবেছিলেন এই অভিনয়টাই এক সময় আপনার পেশা হয়ে যাবে? না, আমি যখন অভিনয় তো প্রথম করি না, প্রথম তো অভিনয় স্টেজে, স্টেজ নাটক, মহল্লায় মহল্লায় নাটক হতো। এখন তো আর এই ট্রেন্ড নাই। সেইখানে কিন্তু মানে পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এটাই জানতাম না। আচ্ছা, এটাই আমাদের কনসেপ্টই ছিল না। আমরা জানি আমাদের মনের আনন্দে এটা করলে ওই যে পরের দিন বা দুদিন পরে একটা লোক, এই তোমার এটা দেখছি ভালো লাগছে, হ্যাঁ করো তুমি। এই যে ইন্সপিরেশন, ইট ইজ বিয়ন্ড রেমুনারেশন, যার ফলে মানে ওই ওই লোভটাই তৈরি হয়নি। যেটা আমি সরি টু সে, আজকালকার যারা আসে নতুন ছেলেমেয়েরা, তাদের কিন্তু ওই লোভটাই বেশি আসে। কত কম সময়ে কত বেশি বেশি উপরে যাওয়া যায়। উপরে যাওয়া যায়, আর্ন করা যায়, সব দিক থেকে একটা আরাম আয়েশের জীবন, মানে একটা গ্ল্যামারাস লাইফে যাওয়া যায়। আমাদের সময় কিন্তু গ্ল্যামারাসের কোনো ব্যাপার ছিল না। কিন্তু বৈরাগী ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খুব প্রচলিত আছে না, যে শেষ বয়সে এসে শিল্পীরা কেন জানি একটু অবহেলিত হয়ে পড়ে, সেটা সব কিছুর আড়ালে চলে যায়। না, এটা তো মানে দিস ইজ কল্ড রিটায়ারমেন্ট। একটা কিছু সময় আসবেই এটা, আমি তো একটু আগে বললাম সেটাই, যে এটা আসবে আমি জানি।